হ্যালো বন্ধুরা, অবশেষে নদিয়াতে দেখা হলো শুভ আর আদ্রিতের। শুভর বিয়ের তোড়জোড় চলছে রায়বাড়িতে। স্মৃতি ফিরছে আদ্রিতেরও। কি হতে চলেছে গৃহপ্রবেশের আগামী পর্বটিতে? আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে। নদিয়াতে এসে এক হচ্ছে শুভ আর আদ্রিত। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আকাশের সঙ্গে কথা বলতে থাকে শুভ। আর আকাশ শুভর কথা শুনে সহমত হয়েছে এবং বলে সে বুঝতে পারছে যে শুভ কখনোই আদ্রিতকে ভুলতে পারবে না। মানুষ তার প্রথম ভালোবাসা কখনোই ভুলতে পারে না। এমনকি আকাশও বলে সে শুভর অতীতকে নিয়ে কোনোদিনও কোনো কিছু বলবে না। আকাশ শুধু কেশবের বাবার ঘাটতি লাঘব করবে। আর এই সমস্ত কথা শুনে শুভ বলে সে আর কোনো কিছুই বলতে চায় না। এরপর যা ঘটবে তাতেই সে বিশ্বাস করবে। আকাশ আর শুভর কথোপকথন শুনে পূরবে বলে আকাশের মতন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি। এমন সময় অহনারও খুব খারাপ লাগে আর কান্নাকাটি করতে থাকে। তখন রমিত তাকে জিজ্ঞাসা করে, বলে সে কেন কাঁদছে? এর উত্তরে অহনা বলে ওঠে যে শুভ যে বিয়ে করে চলে যাবে এটা মন থেকে সে মেনে নিতে পারছে না। রমিত এরপর কেশব আর শুভর ভবিষ্যতের কথা ভেবেই মনটাকে শক্ত করে চুপ থাকতে বলে অহনাকে। এমন সময় সুনন্দা ফোন করে সেবন্তীকে বলে আগামীকাল গিয়ে বিয়ের পাকা কথা বলতে চাই। অন্যদিকে দেখা যাবে মোহনা নিজেই সমস্ত জামা কাপড় গুছিয়ে দিচ্ছে, কারণ সে ইন্ডিয়াতে ফিরে যাবে বলে। মোহনারা বাড়ি থেকে চলে যাচ্ছে বলে খুব মন খারাপ হয়েছে সুনন্দার। এরপর মোহনা বলে নদিয়ার ক্যাম্প এবং আয়ানকে সামলে নেবে সে। আয়ানের অসুস্থতা দিনকে দিন বেড়েই যাচ্ছে বলে মোহনা ইন্ডিয়াতে চলে যেতে চায়। এমন সময় আয়ান সুনন্দার সঙ্গে কথা বলে রাত হতেই মোহনার সঙ্গে গাড়িতে উঠে পড়েছে ইন্ডিয়া যাবার জন্য। কিন্তু সেই সময়তে আয়ানের মনে হয়েছে সেই জন্য কিছু একটা ফেলে যাচ্ছে আর কেমন একটা অদ্ভুত ব্যবহারও করতে থাকে আয়ান। আয়ানকে দেখে মোহনার তো মাঝে মাঝে মনে হয় সেই জন্য নিউ ইয়র্কেই থাকে, আবার তো কখনো মনে হয় সে ইন্ডিয়াতে থাকতো। আবার আদ্রিত কোথায় থাকতো মোহনাকে বুঝতেই পারছে না। এদিকে কেশবকে নিয়ে কান্নাকাটি করতে থাকে শুভ। আর আদ্রিতের ফটো সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার উপর খুব রাগ করবা বলো? আমি তো সত্যি সত্যি বিয়ে করতে চাই না। তোমার পরিবারের লোকরা যদি আমাকে এমনভাবে জোর করেছে যে আমার আর কিছু করবার নেই। এইভাবে নানান ধরনের মনের কথা বলতে থাকে শুভ। এরপর জীবনের আগুনে আগামী দিনে দায়িত্ব কর্তব্য নিয়েও ভেবে চিন্তা করতে থাকে শুভ। এরপর পরের দিন সকালবেলা দাদু ফোন করে শুভর বাবাকে এবং বিয়ের সমস্ত কথা বলতেই মনে মনে আনন্দিত হয়ে বলে যে সে নিজে যেটা কোনোদিনও ভাবতে পারেনি আদ্রিদের বাড়ির সকলে সেটা করে দেখিয়েছে। এরই মধ্যে রায়বাড়িতে চলে এসেছে আকাশ আর সুনন্দা। শুভ আর আকাশের নদিয়াতে বিয়ে দিতে চেয়েছে দাদু। আর এই কথা শুনে সবাই খুশি হয়ে উঠেছে। মোহনার আয়নের কথা শুনে সেবন্তী তাকে জিজ্ঞাসা করে এরা কারা। এই কথা শুনে সুনন্দা বলে মোহনা তার মেয়ে এবং আয়ন তার মেয়ের বন্ধু। আর এদিকে মোহনা আয়নকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে বারে বারে একটা ফাঁকা রাস্তার কথা মনের মধ্যে ভেসে উঠছে আয়নের। এরপরে কি ঘটতে চলেছে তা আগামী পর্বে জানা যাবে। আগামী পর্বে দারুণ চমক আসতে চলেছে, একথা বলাই বাহুল্য। ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।